আসসালামু আলাইকুম। মেঘলা টিভি সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী সেবা কার্যক্রমের উদ্বোধনে সংযুক্ত হন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার আনোয়ার হোসেন। বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১২ মে সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে একযোগে সারা দেশে বিশেষ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। ৪ দিনব্যাপী এ সেবা কার্যক্রম ১২ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত চলবে। এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত হয়ে নারায়ণগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ উপস্থিত সেবা গ্রহীতাগণ এ সময় বাংলাদেশের হিসাব মহানিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলামের বক্তব্য খুবই মনোযোগ দিয়ে শোনেন এবং দিক নির্দেশনামূলক খুবই অনুপ্রাণিত হয় ও সেবার আরও উত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। সেবা নিতে আসা পেনশনারগণের মধ্যে বক্তব্য রাখেন শেখ ফরিদ, সিরাজুল হক, আমিনা খাতুন, ওয়াহিদুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় সেবা গ্রহীতারা তাদের বক্তব্যে সেবার মান ও কর্মকর্তাদের আন্তরিকতায় সন্তুষ্ট প্রকাশ করেন। পরে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজুল হককে ২৫,৫৪,৩৮০ টাকা ও শেখ ফরিদের হাতে ২৪,৩২,২৫০ টাকার পেনশন ও আনুতোষিকের চেক হস্তান্তর করেন এবং উপস্থিত সকল সেবা গ্রহীতাদেরকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের নিজের গাছের সোনারগাঁয়ের রসালো লিচু এবং বিস্কুট ও চা দিয়ে আপ্যায়ন করেন। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি মহোদয় ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী ১২ থেকে ১৫ মে বিশেষ সেবা কার্যক্রমের উনি সকাল ১০টা বাজে একযোগে সকল উপজেলা, জেলা, বিভাগীয় কার্যালয়, অডিট ডিপার্টমেন্ট, হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার, বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়, সিজিএ সহ সমগ্র বাংলাদেশে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব বিশেষ সেবা কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে সুচারুভাবে পরিচালনা করার জন্য। স্যারের যে বিশেষ সেবা কার্যক্রমের যে নির্দেশনা আছে, সম্মানিত পেনশনারগণের লাইভ ভেরিফিকেশন অ্যাপস সম্পর্কে অবহিতকরণ, ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, কল সেন্টার, ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি বিষয়ক পরামর্শ প্রদান, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধিবিধানের আলোকে পরামর্শ প্রদান, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান, সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নাম্বার, নমিনি ইত্যাদি সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান, ডিডিওগণ কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তন বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম প্রদান, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ, সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি সংক্রান্ত সেবা, আইবাস প্লাস প্লাস সংক্রান্ত অন্য সেবা। আমাদের আওতায় যে সেবাগুলি স্যার ঘোষণা করেছেন, আমি প্রত্যাশা করছি ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিস নারায়ণগঞ্জ কর্তৃক এই বিশেষ সেবা সপ্তাহে আমাদের এই সেবাসমূহ আমরা পাশাপাশি এই ধারাটা আমি প্রত্যাশা করব যে আমার অফিসে সারা বছরই যেমন এই ধারাটা অব্যাহত থাকে, সেই
আমি নির্দেশনা আমার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে অনুরোধ করব, এই সেবা সপ্তাহ শুধু 12 থেকে 15 তারিখ পর্যন্ত করলে চলবো না। এই সেবাটা যেমন সারা বছরই একই নিয়মে চলে, সেই পরামর্শ আমি বা নির্দেশ প্রদান করব। আর বিশেষ করে সিএজি স্যারের যে নির্দেশনা, যে জিনিসটা আমরা দিতে পারবো সেটা আমরা খুব দ্রুতই আমরা দিয়ে দিব। যে জিনিসটা আমরা দিতে পারবো না, আইনের কোনো বিধিবিধান থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সেই জিনিসটি আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিব। অথবা যদি প্রযোজ্য ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা লিখিতভাবে জিনিসটা আপত্তি দিয়ে ওনাদেরকে জিনিসটা জানিয়ে দিব। ধন্যবাদ সকল।